চ্যানেল এসেনি ব্লগে সকলকে ভালোবাসা দিলাম। তো স্নান করে এসেছি একটা ফ্রেশ মর্নিং আর সকালবেলার একটা মনোরম পরিবেশ নিয়ে। তো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। হাইরি, এটা হচ্ছে রাহির জন্য ওর পাপা বানিয়েছে মিনি একটা কুলার, আপসেই চলতে শুরু করে দিয়েছে। 250 টাকার মতো দাম নিয়েছিল। এটা হচ্ছে যে কামারপুকুর চটি থেকে কিনেছিলাম। যখন কারেন্ট চলে যায় এই রাহির কাছে একটু দিয়ে দিলে ও ঘুমিয়ে যায়। কালকে রাতে কারেন্ট ছিল না, তার জন্য ওকে চালিয়ে দিয়েছিলাম। তো চলো এটা চার্জে দেবো আর সাথে থাকো। বিছানার চাদরটা ভাবলাম যে অনেকদিন হয়ে গেছে, বেশ চেঞ্জ করতে হবে, তার জন্য সুন্দর করে আবার নতুন একটা বেডশিট পাতলাম। আর বাকি যেটা মানে আগের যেটা ছিল সপ্তাহে একদিন তো তুলেই দিই। আর এখন গ্রীষ্মকালের জন্য তোমরা দেখেই থাকো যে আমরা ভীষণভাবে মাদুরিটা ব্যবহার করি, কারণ মাদুরি ব্যবহার করলে না বেডশিটটাই অতটা ঘাম দেয় না, মানে এতটা নষ্টও হয় না। আর মাদুরিতে শুলে অনেক শরীরটা ঠান্ডাও লাগে, যার ফলে আমার প্রয়াস মানে আমার শ্বশুরবাড়িতে তো সবাই মাদুরিতেই শুতে ভালোবাসে, দেন আমিও এখন শুতে ভালোবাসি, যার ফলে মাদুরিতে এখন শোয়া হয়। কিন্তু এই যে সপ্তাহে একদিন করে যে চেঞ্জ না করলে হয় না, তাই বেডশিটটা ভাবলাম সুন্দর করে চেঞ্জ করে নিই। আর কাজগুলো থাকে জানো তো, আজকে আবার ভাবছি বাবার বাড়ি যাবো, কারণ তার জন্য সব কিছু কাজবাজ সেরে যাবো। তো চলো সাথে থাকো, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, তোমরা কি আমার কাছ থেকে ব্লগ দেখতে চাও নাকি শর্টস ভিডিও দেখতে চাও? আমি চেষ্টা করছি একদিন ছাড়া ছাড়া নিজের কোনো কাজবাজ নিয়ে আসার চেষ্টা করবো, আর সাথে কিন্তু তোমাদের সাথে আমার শর্ট ভিডিওগুলো ছাড়তে থাকবো। তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর চলো আমি আমার কাজগুলো তো সারবো, মানে বেডশিটটি তো সুন্দর করে পাতলাম। এরপর যেটা হয় বালিশের ওয়ার আর পাঁচ বালিশের ওয়ার। বেডশিট কিন্তু শুধু পাতলে বেডটা যেন কত খালি খালি লাগে। আর আমি বেশিরভাগ সময় এই সেট সমেতই কিনে থাকি, মানে ওই যে পিলো কাভার আর একটু পাঁচ বালিশের কাভার যদি আমি কিনে নিই তাহলে কিন্তু ওই আমার একটু বেডশিটটা দেখতে ভালো লাগে, যার ফলে আমি আর শুধু বেডশিটটা একদম কিনি না, কিন্তু ঘর সরে কিছু কেমন ক্ষেত্রে এদিক ওদিক পাতার জন্য এক আধবার নিয়ে থাকি। তো চলো আমি বেডশিটটা পেতে আসছি। আমার বোনপোও আসছে অনেক দিন থেকে, মানে অনেক দিন পরে, বাইরে যেহেতু বিটেক পড়ছে, তো সব দিদি আসবে, তারপর বোনপো আসবে, মানে অনেকটাই মজা আর মজাই কাটবে, তাই ভেবে আমার কিন্তু আনন্দে টপ করে কাজগুলো সারা হয়ে যাচ্ছে। তো চলো সব কিছু ব্লগ কন্টিনিউ করো। ওই ফলহরিণী অমাবস্যা আছে আমার বাবার বাড়িতে, সেইখানেই হচ্ছে আমার পুজোর সব কিছু আয়োজন চলবে। আর যেহেতু আমি অবশ্যটা করে থাকি, তাই আমি কিন্তু নির্জলাভাবে উপোসটা থাকবো। তো আর ভেবেছি গোটা ফল নিয়ে আর ঠাকুরকে পুজো দেবো। ওই গোটা ফল দিয়েই পুজো দিতে হয় ফলহরিণী অমাবস্যা। আমার মতো কে কে আছে বলো তো? বাপের বাড়ি যাবো বা ছোটোবেলার ফ্রেন্ডের সাথে দেখা হবে এরকম একটা ব্যাপার, বা তোমার বাবার বাড়িতে গিয়ে সব মজা করবো এরকম একটা ভাবলে কার কার মনের মধ্যে খুব আনন্দিত হয়। শ্বশুরবাড়ি থেকে যখন বাপের বাড়ি যাবো তখন একটা বেশি আনন্দ হয়, তারপর যখন ঘুরে ফিরে সেই শ্বশুরবাড়ি আসবো তখন আবার মনটাকে মানিয়ে নিয়ে সেরকম একটা আনন্দ করতে হয়। মন তো খুবই খুশি আর উৎফুল্লতাই আছে, দেখেই বুঝতে পারছো টপ করে কাজটা সেরে নিচ্ছি, কারণ এই যে যাবো প্রতিবারে যাই আমি ঠিকই, কিন্তু কাজের জন্য যাওয়া আর একটা মজার সাথে সাথে একটু ফ্যামিলির মানুষদের সাথে আনন্দ করা, দুটোর মধ্যে কিন্তু প্রতিটা মেয়েরই আনন্দটি হয়ে থাকে। তাই চলো আমি আমার তাড়াতাড়ি খাওয়া দাওয়াগুলো সারবো। রান্নাবান্নায় কী হয়েছে দেখি। তো দই তো বসিয়েছিলাম, বেশ সুন্দর দইটা বসে প্রতিদিন। আর এই গ্রীষ্মকালে কাপ করে দই বা একটা বাটিতে করে দই নিলে আমার কিন্তু প্রতিদিনই ভালো লাগছে, যার ফলে আমার খুব দইটি পছন্দের। তাই আর একবার করে দুধ যদি দিয়ে দিই, মানে সকালের টাইমে এই ঘন দুধটা বসিয়ে দিই, দুপুরকে দেখি এরকম একটু দই হয়ে থাকে। আবার রাত্রিবেলা ঘুরিয়ে দুধটা একটু দিলাম, সাথে সাথে পরের দিন সকালেও বেশ সুন্দর হয়ে থাকে। তো নিয়ে নিয়েছি এক বাটি দই, আর একটু আলু দিয়ে পটল দিয়ে হয়েছিল আজকে সবজি, আর এইখানে ছিল আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। এই হচ্ছে দুপুরের মেনু। আর চলো সাথে সাথে আমরা ভাতটা বেড়ে নিই। আর আমার মতো করে ভাতটা বেড়ে নিলাম, কারণ ওই যে রাহিকে খাইয়ে আমার কাজগুলো সেরে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আমি আমার মতো করে অল্প করে ভাত নিয়ে এই গরমের জন্য আমি মাকে বারবার বলি নিজের মতো করে খেয়ে নাও, রান্নাবান্না হয়েছে, কারণ তোমারও তো রেস্টের দরকার। আর আমি একটু আমার মতো করে পাখায় ধীরে সুস্থে বসে খাবো, কারণ এই যে কাজগুলো থাকে সব কিছু নিজের কাজগুলো ছাড়তে ছাড়তেও অনেকটা সময় চলে যায়। তো নিয়ে চলে যাচ্ছি আমার রুমের মধ্যে, যে আমি একটু বসে খাওয়া দাওয়াটা সারি, তারপর আসছি নিজের কাজবাজ নিয়ে। তো চলো সাথে থাকো। বিধি অসি, তারপরে লিখো বয়রস্য, এটা বি লিখবে, হ্যাঁ আবার একটা লিখবে, হ্যাঁ। এই দেখো আজকে মেহেন্দি করছো মা? ইয়েস, তুমি করবে একটু। আমার দিকে তাকাও। আর ফোন তো দেখে বুঝতে পারছো যে রাহি নড়াচ্ছে। আর এই হচ্ছে উপর পিঠটা এইটুকু আছে, একটাই মেহেন্দি কিনেছিলাম, যার পর মনে হচ্ছে এই পিঠটা হবে না, তো রাইকে একটু করে দেবো। আর আমি এইটুকু একটু শখ করে করি। আমি বেশি করে সত্যি কথা বলতে মেহেন্দি তো করিই না, তোমরা দেখেছো যে লোককে যখন কাজ পরে করি, নিজের একটু ভালো লাগার জন্য সে এক আধ দিন বোনকে করে দিই, বাট আমি করি না, আজকে একটু করছি। তো চলো রাইকে পড়তে দিয়েছি, ও পড়ছে, আর আমি এখন মেহেন্দিটা করছি, কমপ্লিট হলেই দেখাবো। এত খাটার পর দেখলাম যে মেহেন্দিটাই খারাপ ছিল, কারণ খুব একটা ভালো কালার দেয়নি, আমার কিন্তু আরও ভালো কালার দেয়। মেহেন্দিটা একটু ছিল, আর আমি না একদমই রাখার সময়ও পাই না, যেটা মেন কথা, আমি তাড়াতাড়ি তুলে দিয়েছিলাম।
চলে এসেছি সকালবেলায় খরারে এসে এখন আনাজ নিয়ে বসেছি আনাজ কাটতে। আজকে রান্না হবে শুক্তো, ডাল, মাছের ঝাল। ও আচ্ছা, সাথে কাজ নিয়ে বসেছে ঠিকই, সাথে সাথে একটু মজাও করছে। আর মাছগুলো ফ্রাই করতে দিয়েছি, আর এখানে সবজি দিয়ে বানাবো একটা শুক্তো, মাছের ঝাল, আর যা যা বললাম আর কি, লাউ দিয়ে ডাল হবে। তো চলো, আর আমি মাছের তেলটা সাইডে দিয়ে দিয়েছিলাম, কারণ আবার কে দেরি করে করে ভাজবে। মাছের তেলটা দেখলাম ভালো সুন্দর ছিল, যার ফলে মাছগুলো ভালো করে ছাঁকা হয়ে যাওয়ার পর এক সাইড থেকে তেলটা দিতে থাকলাম, কারণ মাছগুলো এক সাইড থেকে তুলবো, আর বাকি তেলটা অল্প তেলের মধ্যে যেটা থাকবে সেটা নিয়ে আলাদা করে মাছের তেলটা তুলে রাখবো। ভাত এখানে ফুটতেই থাকছে। মনে এসছে আমাদের বাড়ি, দেখি সুমন কেমন হয়েছিস তুই দেখতে বাইরে গিয়ে। দেখি আবার দাড়িটা কাটতে কেমন লাগছে দেখবো। ভালোই লাগছে, সুন্দর লাগছে, ফর্সা টুকটুক করছে মুখটা। কে কাটতে বললো তাহলে? আমাদের সাথে বেড়াতে যাবে, আবার কোথায় যাবি? এই হচ্ছে আমার মিষ্টি বোনপো, এর সাথে অনেকদিন পর দেখা হলো। তারপর চলো মন্দিরে যাই এখন। খুব বড় না হলেও আগের বছর যেভাবে হয়েছিল তার তুলনায় একটু কম হলেও এই যে ফলহারিণী অমাবস্যাতে আমি 5 রকমের ফল দক্ষিণা সব কিছু দিয়ে এলাম। মা বোন সবাই এসেছি পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে ঠাকুরের মন্দির। প্রচণ্ড লোক আছে, আর যেহেতু অমাবস্যা পুজো, তাই সবারই মনে বেশ আনন্দিত হয়েছে, কারণ এটা আগের বছর যে বড়সড় পুজো হয়েছিল, অনেক টাকা ডোনেট করেছিল যারা যারা, তাদের মধ্যে বেশ কিছু টাকা রয়ে গেছিলো, সেই টাকা নিয়ে এবছর একটু পুজো হচ্ছে। এসেছিলাম মন্দিরে পুজো দিতে, তো পুজো দিয়ে এখন যাচ্ছি। চলো, ঠাকুর দেখে এখন ফিরছি বাড়ি। কে ফোন করছে? এই হচ্ছে ব্যাগ, মেলের সব কিছু জিনিস এই বাসে এসেছে, এই বাস স্ট্যান্ড থেকে আনতে এলাম। রাতের সাথে সাথে কিন্তু অনেক মজা, অনেক আনন্দ তো হচ্ছেই। চলো ফিরি বাড়ি। যেহেতু আমি অমাবস্যা করি তাই ভাত খাবো না, লুচি হয়েছে, ঘুগনি হয়েছে, সাথে মিষ্টি। তো সবাই মিলে খেতে থাকি, আর ব্লগটা এখানেই শেষ করলাম।